ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আলামিন তুষার এবং উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রার খবর জানাতে টাঙ্গাইলে আছেন কাদির তালুকদার। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ট্রেনই কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশন থেকে খুব একটা দেরি করে যেতে দেখিনি। আমার পাশে এই মুহূর্তে যে ট্রেনটি আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, সেই ট্রেনটির কথা যদি বলি, চলন্তিকা এক্সপ্রেস যে ট্রেনটি, সেটি আসলে কিছুক্ষণ পরেই 11:15-তে আসলে সিলেটের দিকে চলে যাবে। এবং আমরা দেখেছি দর্শক যে সকাল থেকে যেমন আসলে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়নি, তেমনি আসলে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু বেশ তৎপর। আমরা দেখেছি যে সকাল থেকেই যারা আসলে যাত্রী সাধারণ যারা আসছেন তাদেরকে কিন্তু 3 স্তরের চেকিংয়ের পরে তাদের কাছে আজকের নির্ধারিত তারিখের টিকিট রয়েছে কিনা সেই সব কিছু চেক করে তার পরবর্তীতেই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যার কারণে আসলে এবার প্ল্যাটফর্মের ভেতরে কিন্তু খুব একটা ওই রকম আসলে অন্যান্য সময় যেমনটা দেখা যায় তেমন ভিড় কিন্তু নেই। তবে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা যেমন যাতায়াত করছেন, সিটধারী যারা যাত্রী রয়েছেন অগ্রিম টিকিট কিনে নিয়েছেন। যদিও যে কোনো ট্রেন ছাড়ার আগে 2 ঘন্টা আগে থেকে কিন্তু স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয় 25%। সেই 25% স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরাও কিন্তু আসছেন এবং ভেতরে প্রবেশ করছেন। আমরা দেখছি যে আসলে তবে সকালের দিকে আমরা কিছু কিছু ট্রেনে, বিশেষ করে কমিউটার ট্রেনগুলোর ছাদে কিন্তু যাত্রীদেরকে ভ্রমণ করার জন্য যে উৎসুক যাত্রীরা আসলে অনেকে উঠেছিলেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে তেমন তাদেরকে যারা রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু নামিয়ে দিয়েছেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে শুধু যে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে তাই নয়, পরবর্তীতে যেন অন্য ট্রেনগুলোতে না হয় সেজন্য পুলিশের যে তৎপরতা সেটা বেড়েছে। এবং আমরা দেখেছি যে রেলওয়ের অনেকেই কিন্তু ছাদে অবস্থান করছেন যতক্ষণ পর্যন্ত ট্রেনটা থাকছে, কেন যেন কেউ আসলে ছাদে উঠতে না পারে। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা চলে যাব টাঙ্গাইলে কাদের তালুকদারের কাছে, তিনি জানাবেন সড়কের খবর। আনুষ্ঠানিক ছুটি ঘোষণার পর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মানুষ উত্তরবঙ্গগামী যাত্রীদের ঢল নেমেছে। ঈদ উপলক্ষে এই যে উত্তরবঙ্গগামী মানুষজন যারা রয়েছেন তারা প্রতি বছরই ভোগান্তির শিকার হয়। তবে এই বছর আসলে এখন পর্যন্ত কোনো রকম ভোগান্তি আমরা দেখতে পাইনি। তবে সকালের দিকে যানবাহনের পরিমাণ কিছুটা কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু যানবাহনের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে কোথাও কোনো প্রকার যানজট বা সড়ক দুর্ঘটনার খবর আমরা পাইনি। তবে আপনি জানেন যে গাজীপুরের চন্দ্রা থেকে এলাঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করে আসছে। প্রায় কয়েক বছর যাবতই এই ধারাবাহিকতা দেখেছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে সুফল সেই সুফল ভোগ করতে পারছে। কিন্তু এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 13 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটি এখন পর্যন্ত 4 লেন প্রকল্পর 2য় ফেজের কাজ চলমান রয়েছে। যেই কারণে স্বাভাবিক গতিতে এলাঙ্গা পর্যন্ত যানবাহনগুলো চলাচল করতে পারলেও এই এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই এলাকাটুকু স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। একদিকে রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে, কাজ চলছে, অন্যদিকে মহাসড়কে যানবাহনের চাপও বৃদ্ধি পেয়েছে। ফলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে। পাশাপাশি এই যে যানজট, এই 4 লেনের যে গাড়িগুলো গিয়ে 1 লেনে গিয়ে থামছে, সেই কারণে আসলে ওখান থেকে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা যে কথা বলেছি চালক এবং যাত্রীদের সাথে, তারা বলেছে যে প্রতি বছরই যমুনা সেতুর যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় কখনো সড়ক দুর্ঘটনা তৈরি হয়, কখনো কখনো গাড়ির চাপে ওই টোল প্লাজা বিভিন্ন সময় বন্ধ রাখা হয়। যেই কারণে ওখানে একটি টেল তৈরি হয়, ওই টেলের থেকেও যানজট তৈরি হয়। এই সুনির্দিষ্ট 2টি জায়গা থেকে যানজটের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 13 কিলোমিটার রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে বলে আমরা জেনেছি। তবে আমরা কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, কথা বলেছি জেলা পুলিশ সুপারের সাথে, কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের যে যাত্রী রয়েছেন তাদের যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে তাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। প্রায় 750 থেকে 800 পুলিশ মোতায়েন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রার খবর। টাঙ্গাইল থেকে সহকর্মী কাদির তালুকদার এবং এর আগে কমলাপুর রেল স্টেশন থেকে আলামিন তুষার জানাচ্ছিলেন ঈদযাত্রার খবর।